ভোট পরবর্তী হিংসার পুরনো মামলায় গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি। দুর্গাপুর শহরের 1 নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তৃণমূল নেতা দুর্গাপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের কাছে। মনোজ, কি অভিযোগ উঠেছে এই রাজীব ঘোষের বিরুদ্ধে? দেখো, রাজীব ঘোষের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসায় বেশ কিছু ঘটনা রয়েছে। যে অতীতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল, যারা বিজেপির কর্মী সমর্থক তাদেরকে মারধর, হুমকি, বোমাবাজি, এই সমস্ত বেশ কিছু ঘটনা রয়েছে। এবং গতকাল স্থানীয় একজন বিজেপি যে নেতা, তার যে ব্যক্তিগত ব্যবসায়ী সংক্রান্ত অফিস, সেখানে সে গেছিল কোনো বিষয়ে কথা বলতে, এবং সেখানেই বিজেপির কর্মী সমর্থকরা তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় এবং সেখান থেকেই দুর্গাপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই আমরা দুর্গাপুর মহকুমা আদালতের নিচে রয়েছি। এখানে কিছুক্ষণের মধ্যেই তাকে এনে তোলা হবে। এখানে পুলিশের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। রাজীব ঘোষকে এখানে তোলা হবে। একে একে বিজেপির যারা কর্মী সমর্থক তারাও কিন্তু এখানে আসতে শুরু করেছে। আমি একবার তাদের কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করব যে রাজীব ঘোষ কালকে গ্রেপ্তার হয়েছে, তৃণমূলের ব্লক সভাপতি, প্রাক্তন কাউন্সিলর, কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখুন, ইনি হচ্ছেন পোস্ট পল ভায়োলেন্সের সাথে যুক্ত ছিলেন এবং এনার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, অত্যাচার করা, লোককে মারপিট করা, গুলি চালানোর মতো ঘটনা ঘটানো, এমনকি মারধর করা, লোকের বাড়িতে বোম রেখে দেওয়া, এ সমস্ত অভিযোগ এনার বিরুদ্ধে আছে। এমনকি ইনি এমন কাজ করেছেন যেটা বলা যাবে না, এরকম কাজও উনি করেছেন। যেমনটা জানাচ্ছিল বিজেপির কর্মী সমর্থকরা যে প্রচুর এই ধরনের ঘটনা, হুমকি, মারধর, রাজনৈতিক যে সমস্ত ঘটনাগুলো ঘটে তার সাথে রাজীব ঘোষ যুক্ত, এবং তাকে কিছুক্ষণ পরেই দুর্গাপুর থানা থেকে এই দুর্গাপুর মহকুমা আদালতে এনে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে আরও বিস্তারিত তদন্ত করতে চায়। যে সমস্ত ঘটনাগুলি তার বিরুদ্ধে 2021 ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। গতকাল বিজেপি কর্মী সমর্থকরা রাতের বেলায় গভীর রাত পর্যন্ত থানার সামনে বিক্ষোভ দেখায়। এই রাজীব ঘোষের যে গ্রেপ্তার হয়েছে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে, এবং আজ কিছুক্ষণের মধ্যেই তোমাকে দেখাবো বিজেপির কর্মী সমর্থকরা ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং বাইরে পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই তাকে এই দুর্গাপুর মহকুমা আদালতে এনে তোলা হবে। ধন্যবাদ মনোজ। অবশেষে পুলিশের জালে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। ওড়িশার পুরী থেকে বিধায়ককে গ্রেপ্তার করল বেঙ্গল পুলিশের এসটিএফ। ভোটের পর বিজেপিকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছিলেন তিনি। এফআইআর দায়েরের পর থেকেই পলাতক ছিলেন দিলীপ মণ্ডল। খালি পায়ে জানলা টপকে বাড়ি থেকে পালিয়েছিলেন। সিসিটিভি ফুটেজে ধরাও পড়েছিল সেই ছবি, কিন্তু পালিয়েও শেষ রক্ষা হলো না। অবশেষে পুরী থেকে গ্রেফতার করা হলো দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে। বিধানসভা ভোটে দলের ভরাডুবির পরও বিজেপির উদ্দেশ্যে হুমকি দিতে শোনা গিয়েছিল এই তৃণমূল বিধায়ককে। যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। আজকের এই গেঞ্জি পড়েছি কেন? যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই প্যান্ট পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। এরপরই বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে 2টি জামিন অযোগ্য ধারা সহ মোট 4টি ধারায় মামলা রুজু করা হয়। এফআইআর দায়েরের পর 14ই মে কেন্দ্রীয় বাহিনী র্যাফ নিয়ে পৈলানে দিলীপ মণ্ডলের 2টি ঠিকানায় পৌঁছে যায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার টিম। সামনে আসে তৃণমূল বিধায়কের বিশাল এই বাগান বাড়ি। ভিতরে সুইমিং পুল, পুকুর, বিশাল লন, বাগানে সাজানো নানা মডেল, ক্লাসরুম, সঙ্গে দামি গাড়ি, কি নেই সেখানে। যদিও 2টি বাড়ির একটিতেও তৃণমূল বিধায়কের দেখা মেলেনি। বাবা বিধানসভায় গেছিল, তারপর দেখতে পাচ্ছি না বিধায়ককে। না না, এরই মাঝে বেআইনি বন্দুক ও গুলি সমেত বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের ছেলে অর্ঘ্য মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে সিসি ক্যামেরা ফুটেজে সামনে আসে জানলা টপকে পিছনের দরজা দিয়ে খালি পায়ে পাজামা পাঞ্জাবি পরে পালিয়ে যাচ্ছেন তৃণমূল বিধায়ক। সেই ঘটনার 13 দিনের মাথায় পুরী থেকে গ্রেফতার করা হলো দিলীপ মণ্ডলকে। নিউ মেরিন ড্রাইভ রোডের ব্লু লিলি বিচ রিসর্টে গা ঢাকা দিয়েছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ওড়িশা পুলিশকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে সেখানে পৌঁছে যায় বেঙ্গল এসটিএফ এর টিম। হোটেলের সমস্ত বেরোনোর রাস্তা ঘিরে ফেলা হয়। সূত্রে খবর, এরপর রুম সার্ভিসের নাম করে ডাকা হয় দিলীপ মণ্ডলকে। দরজা খুলতেই হাতে নাতে পাকড়াও করা হয় তৃণমূল বিধায়ককে। ধৃত তৃণমূল বিধায়ককে ট্রানজিট রিমান্ডে বিষ্ণুপুরে নিয়ে আসা হচ্ছে। হুমকির মামলা ছাড়াও দিলীপ মণ্ডলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগ দায়ের হয়েছে বিষ্ণুপুর থানায়। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। তৃণমূলের অবস্থা এখন কার্যত তাসের ঘরের মতো। সাংসদ থেকে বিধায়ক একে একে মুখ খুলছেন, নানা পদ ছাড়ছেন। কলকাতা পুরসভার 12 নম্বর ব্যুরো চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। আর অন্যদিকে 98 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করলেন।
আমি হতাশ তৃণমূল, কোথায় যেন দলটা হারিয়ে গেছে। দলের নেতৃত্ব কোথায়? সেই নেতৃত্বকে আমরা পাইনি, যারা মমতা ব্যানার্জির ডান কান বাকান, ডান হাত বা হাত অজুহাত ছিলেন। ক্ষোভ, রাগ, হতাশা, ক্রোধের বিস্ফোরণ, ভাঙন শুরু। তৃণমূল এখন কার্যত খেলাঘর। সাংসদ থেকে বিধায়ক একে একে মুখ খুলছেন, নানা পদ ছাড়ছেন। এবার একদিনে পদ ছাড়লেন কলকাতা পুরসভার 2 তৃণমূল কাউন্সিলর। কলকাতা পুরসভার 12 নম্বর বড়োর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। 98 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী মিউনিসিপাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করলেন। এই যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ এবং প্রশ্রয় যে তথাকথিত নেতারা বাজার করে বেড়ালেন, সেই নেতারা আজকে কোথায়? এই প্রশ্ন তো যারা কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন, সেই নেতারা আজকে কোথায়? কেন তাদেরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না? শুধুমাত্র আমি সিকিউরিটি থাকলে আমি নেতা হব, পুলিশ থাকলে আমি নেতা হব, মন্ত্রিত্বের কনভয় থাকলে নেতা হব, নেতা এভাবে হয়। নেতা হতে গেলে কর্মীদের পাশে থাকতে, কর্মীদের পাশে থাকতে না পারলে তাহলে সে নেতা হবে। বুধবার পুর কমিশনারের কাছে ইস্তফাপত্র জমা দেন দুজনই। যাদের ভিভিআইপি কনভয় থাকতো, মন্ত্রী শান্ত্রী, হাজারটা পারিষদ, ডজন 2-1 পুলিশ যাদের আশেপাশে ঘিরে থাকতো, তারা পালিয়ে গেছেন। অনেকে রাজ্য জুড়ে দেখবেন, একদম কুচবিহার থেকে কাকদ্বীপ। এই যে আপনাদের উপরে এই যে ভোট পরবর্তী সময় যে হামলা হলো, কারা করেছে? আমার অফিসের ক্ষেত্রে যেটা আমি জানি বা সিসিটিভি ফুটেজ থেকে যেটা পেয়েছি, সেটা কোনো বিজেপির লোকের সঙ্গে জড়িত না। হাতে বিজেপির পতাকা নিয়ে গেরুয়া আবির লাগিয়ে আমার দলেরই একটা অংশ করেছে, সকল ক্রিমিনালরা করেছে, যাদের নাম করে আমি থানায় ডায়েরিও করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো হার স্বীকার করতে নারাজ, কিন্তু তৃণমূলেরই কাউন্সিলর অরূপ চক্রবর্তী স্পষ্ট বলছেন হার স্বীকার করতেই হবে। রেজাল্টটা ডিক্লেয়ার করেছে, জেতার জায়গায় হারা, হারার জায়গায় জেতা। এই পাশাটাই উল্টেছে প্রায় 150 সিটে, এবং সেটা না হলে আমরা 220 থেকে 230টা সিট পেতাম। মানতে হবে মানুষের জনাদেশ আমাদের বিপক্ষে গেছে, মানুষের ম্যান্ডেট মান্যতা দিতে হবে, হারটাকে স্বীকার করতে হবে। আজকে যদি আমি হার স্বীকার না করি, তাহলে আগের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। এই 2 কাউন্সিলরের পদত্যাগ প্রসঙ্গে মুখ খুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সব 2011-র পর থেকে সব বড় বড় নেতা বনেছে, আর এদেরকে বড় নেতা করার জন্য অভিষেকই দায়ী। মুখপাত্র হয়ে গেছে, জেলায় জেলায় ঘুরেছে, বক্তৃতা দিয়েছে, চলে এসছে। আরে জেলায় গেলে তো জেলার সাংগঠনিক দিকটা দেখতে হবে। আমাদের দলের অবজারভার তুলে দিয়ে আইপ্যাক নিয়েছে না, দলটা আজকে এই জায়গায় দাঁড়িয়ে গেল। আরো বড় দুশ্চিন্তা কি অপেক্ষা করছে তৃণমূলের জন্য? লাইনে আর কে আছে? হারির আরো কথা কি বাইরে বেরিয়ে আসবে? অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।